خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون আল্লাহ বলেন এ বান্দা তোমরা এই কথা ধারণা করিও না আফা হাসিবতুম হামজা ইসতিফহামিয়া আল্লাহ প্রশ্নবোধক শব্দ দিয়ে বুঝাইতে চায় হে মানুষ ভালো করে শোনো তোমরা এই কথা ধারণা করিও না আমি আল্লাহ তোমাদেরকে এমনিতি দুনিয়াতে দিলাম না রে বান্দা না সুম্মা ইলাইনা লা তুরজাউন আমি আল্লাহর সামনে পুনরায় আবার হাজিরা দিতে হবে এই জন্য আল্লাহর গোলামি করতে হবে ও মুমিন তুমি যখন আল্লাহর গোলামি করবা তখন সমস্ত মাখলুকাত তোমার গোলাম হয়ে যাবে আমার ভাইরা সাহাবায়ে কেরাম কেমন ঈমানদার ছিল কেমন মুমিন ছিলেন আর আমরা কেমন ঈমানদার আমরা কেমন মুমিন হইলাম লা তাকুমুস সাআহ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ একজন ঈমানদার একজন মুমিনের দাম কত আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়ার জমিনে যতদিন পর্যন্ত একজন ঈমানদার একজন মুমিন এই দুনিয়ার জমিনে আল্লাহ আল্লাহ বলবে আল্লাহ আল্লাহ জিকির করবে এই দুনিয়াকে আমার আল্লাহ ধ্বংস করে দিবেন না একজন মুমিনের বরকতে আমার আল্লাহ আসমান ঠিকায় রাখছেন একজন মুমিনের মর্যাদার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এখনো জমিনকে ঠিক রাখছেন একজন মুমিনের কারণে আমার আল্লাহ এখনো পাহাড় পর্বতগুলি ঠিক রাখছেন একজন মুমিনের কারণে আমার আল্লাহ এখনো সুন্দর করে এই যে গাছপালা তরলতা সুন্দর করে দাঁড়ায় আছে এটা শুধুমাত্র একজন মুমিনের কারণে এই দুনিয়াতে যতদিন পর্যন্ত মুমিন থাকবে এই মুমিনের মর্যাদা আল্লাহ এত বেশি দিয়েছেন আসমান জমিন কুল কায়নাত আমার আল্লাহ কোনোদিন ধ্বংস করবেন না তাহলে একজন মুমিনের দাম এত বেশি এই দুনিয়াতে যদি একজন ঈমানদার না থাকে তাহলে আসমান থাকবে না জমিন থাকবে না পাহাড় পর্বত কিছুই থাকবে না সব ধ্বংস হয়ে যাবে এই জন্য একজন মুমিনের দাম কত নবীজি বলেন লা তাকুমুস সাআহ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ একজন ঈমানদার যতদিন পর্যন্ত আল্লাহ আল্লাহ জিকির করবে ততদিন পর্যন্ত এই দুনিয়াকে আমার আল্লাহ ধ্বংস করবেন না তাহলে ঈমানদারের বড় দাম ঈমানদারের বড় মর্যাদা এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন পূর্ব শর্ত দিয়ে বলেন মুমিন হতে হবে ঈমানদার হওয়ার পরে যদি কেউ নেক আমল করে দুইটা পুরস্কারের ওয়াদা আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে দেওয়া হয়েছে এই দুইটা পুরস্কার আমার আল্লাহ আপনাকে আমাকে দিবেন একটা পুরস্কার আমার আল্লাহ দুনিয়াতে দিবেন আর একটা পুরস্কার আমার আল্লাহ পরকালে দিবে এই জন্য মুমিনের মতো যদি মুমিন হতে পারি এই দুনিয়ার যত মাখলুকাত আছে সব মাখলুকাত এই মুমিনের গোলামি করবে ওই ঈমানদার মানুষের গোলামি করবে আর যদি আমরা মুমিন দাবি করি কিন্তু মুমিনের গুণ আমাদের ভিতরে নাই মুমিন দাবি করি কিন্তু মুমিনের যে সিফত মুমিনের যে সূরত এটা যদি আমাদের ভিতরে না থাকে তাহলে মুমিন দাবি করতে পারেন কিন্তু এই মুমিনের দাম আল্লাহর কাছে মোটেও নাই ঠিক কিনা জোরে বলেন এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ মানুষেরা ভালো করে শোনো আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে দিলাম
কেন দিলাম জানোনি? শুধুমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্যে, আমি আল্লাহর ইবাদত করার জন্যে। কিন্তু আজকে মানুষ আল্লাহর গোলামি করে না, আল্লাহর ইবাদত করে না। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আমি মানুষ বানাইলাম, জিন্নাত বানাইলাম শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্যে। মুমিন যখন আল্লাহর গোলামি করবে তখন মুমিনের ফায়দা হবে, মুমিনের লাভ হবে। কোন ইমানদার বান্দা যদি দিন রাত 24 ঘন্টা আল্লাহর গোলামি করে, তাহলে ওই ইমানদার গোলামি করার কারণে আল্লাহর কোন দিক থেকে সম্মান মর্যাদা বাড়বে না, ঠিক কিনা? কেউ যদি সারা জীবন সারা দিন নাফরমানি করে, তাহলে কোন দিক থেকে আল্লাহর সম্মান মর্যাদা কমাইতে পারবে? তাহলে ইবাদত করলে তোমার লাভ, গুনাহ করলে তোমার ক্ষতি। যদি তুমি নেক আমল করো তোমার ফায়দা হবে, তুমি যদি গুনাহ করো তোমার লস হবে। এতে আল্লাহর লাভও নাই, লসও নাই। কথা বুঝছেন আপনারা? আমরা যদি ইবাদত করি তাহলে লাভ কার? আল্লাহর না বান্দার? আল্লাহর। কার? ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন ইল্লা লিয়াবুদুন, বানাইলাম ইবাদত করার জন্য। ইল্লা লিয়াবুদুনের কয়েকটা ব্যাখ্যা তাফসীরে জালালাইনের ভিতরে কয়েকটা ব্যাখ্যা লিখছেন। এর ভিতরে একটা ব্যাখ্যা হইল ইল্লা লিয়াবুদুন আই লিয়ারিফুন। বান্দা যখন গোলামি করবে আল্লাহ, তখন বান্দা আল্লাহর মারিফত হাসিল করতে পারবে। সুবহানাল্লাহ জোরে বলেন। কার মারিফত? আল্লাহর মারিফত হাসিল করতে পারবে যদি বান্দা আল্লাহর গোলামি করে। এখন অনেক মানুষ তো এমনও আছে নামাজ লাগে না, রোজা লাগে না, হজ যাকাত কিচ্ছুই লাগে না, মুরিদ হইলেই নাকি ওই লোকটা জান্নাতি হয়ে যায়। আসেনি সমাজে একদল ভণ্ড আছে না নাই? এই ভণ্ডের অবস্থা কেমন হওয়া চাই? জুতার মালা গলায় দিয়ে যদি সারা দিন কাঁচা সিংলা দিয়ে বাইরান, আর যদি বলেন যে আর কোনো দিনই কথা বলবো না যে নামাজ রোজা লাগে না, এই কথা কয় নামাজ রোজা লাগে, আমিও নামাজ পড়বো, তোমরাও নামাজ পড়বো, তোমরাও নামাজ পড়বা, যদি আমি নামাজ পড়ি তোমরাও নামাজ পড়ো, তাহলে জান্নাতের আশা করা। আরেকটা ব্যাখ্যা হইল ইল্লা লিয়াবুদুন এর আরেকটা ব্যাখ্যা ইল্লা লিয়াবুদুন আই লিয়ানফাউন। বান্দা যখন ইবাদত করবে তখন বান্দার ফায়দা হবে, বান্দার লাভ হবে, বান্দার উপকার হবে। সুবহানাল্লাহ। তাহলে বুঝলাম আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন শুধুমাত্র আল্লাহর গোলামি করার জন্য। কিন্তু অনেক মানুষ দুনিয়াতে আসার পরে আল্লাহর গোলামি করে না, আল্লাহর নাফরমানি করে। ওই মানুষগুলির মনে মনে ধারণা দুনিয়াতে কয়দিন আছি আর কয়দিন বাঁচবো, কয়েকদিন তাকে আর খাই, এরপরে আমরা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব। আল্লাহ বলেন যে সমস্ত মানুষেরা ধারণা করে আমি আল্লাহ এমনিতেই দুনিয়াতে পাঠাইলাম, কোনো কারণে পাঠাই নাই। আল্লাহ বলেন এই কথা যদি ভাবো তোমার ভুল হবে, তোমার অন্যায় হবে। কারণ কি জানো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন এ বান্দা তোমরা এই কথা ধারণা করিও না। আফা হাসিবতুম হামজা ইসতিফহামিয়া, আল্লাহ প্রশ্নবোধক শব্দ দিয়ে বুঝাইতে চায় এ মানুষ ভালো করে শোনো, তোমরা এই কথা ধারণা করিও না আমি আল্লাহ তোমাদেরকে এমনিতেই দুনিয়াতে দিলাম। না রে বান্দা না,
সুম্মা ইলাইনা লা তুরজাউন, আমি আল্লাহর সামনে পুনরায় আবার হাজিরা দিতে হবে। এই জন্য আল্লাহর গোলামি করতে হবে। ও মুমিন, তুমি যখন আল্লাহর গোলামি করবা তখন সমস্ত মাখলুকাত তোমার গোলাম হয়ে যাবে। আমার ভাইয়েরা, সাহাবায়ে কেরাম কেমন ইমানদার ছিল, কেমন মুমিন ছিলেন। আর আমরা কেমন ইমানদার, আমরা কেমন মুমিন হইলাম। আমরা শুধু ইমানদার দাবি করি, মুমিন দাবি করি। আজান হয় মসজিদে যায় না, আজান হয় নামাজের দ্বার দাঁড়ে না। ইমাম মুয়াজ্জিন সাহেব যখন ডাক দেয় আসো নামাজটা পড়ে যাও, ওই মুমিন যুবক বলে, ওই মুমিন মুরব্বী বলে এখন এই মুহূর্তে আমার শরীরটা ভালো না, আমি অসুস্থ, পারবো না, কারণ আমার শরীরটা এখনো সমস্যার মধ্যে আছে, আমি নাপাক হয়ে আছি, এখন এই মুহূর্তে নামাজ পড়তে পারবো না। এ যুবক, বাবা করে শোনো, তুমি তো একজন যুবক, তোমার শরীর কেন ভালো থাকবে না? কারণ সমস্যা যদি হয়ে থাকে তাহলে একজন মহিলার সমস্যা হওয়ার কথা, একজন যুবকের সমস্যা হওয়ার কথা না। সমস্যা যদি হয়ে থাকে একজন মহিলার হতে পারে, এটা আল্লাহর দেওয়া। এই জন্য মুমিন যখন একজন আরেকজনকে ডাক দেয় নামাজ পড়ার জন্য, তখন সে বলে আমার শরীরটা নাপাক, আমার শরীরে সমস্যা আছে। কেন তুমি কথা বলবা? কারণ তুমি ইমানদার, তুমি একজন মুমিন। তুমি যখন আল্লাহর গোলামি করবা, তুমি যখন আল্লাহর ইবাদত করবা, সমস্ত মাখলুকাত তোমার গোলাম হয়ে যাবে। এই জন্যই তো আল্লাহ আমাদেরকে ঈমানের দাওয়াত দেয়, আমিনু কামা আমানান নাস। আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, হে ঈমানদাররা তোমরা ঈমান আনো ওই সমস্ত মানুষের মতো। মানুষ দ্বারা, নাস দ্বারা কাদেরকে বোঝানো হয়েছে? আল্লাহু আকবার। তাফসীরের কিতাবের ভিতরে লেখে নাস দ্বারা সাহাবায়ে কেরামকে বোঝানো হয়েছে। সাহাবায়ে কেরামের এমন ভাবে ঈমান ছিল, সাহাবায়ে কেরামের যেভাবে আমল ছিল, সাহাবায়ে কেরামের মতো যদি ঈমান আমল আমাদের হয়ে যায় তাহলে আমাদের সম্মান মর্যাদা আমার আল্লাহ সাহাবীদের মতো বাড়ায়া দিবে। এই জন্য মুমিনের দাম অনেক বেশি। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন রাস্তা দিয়ে যখন বের হয়ে গেলেন, এমনিতে তাকায় দেখে রাস্তার মধ্যে মানুষগুনি দাঁড়ায় আছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলে, কি হইল, তোমরা এখানে কেন দাঁড়ায় আছো? এমনিতেই মানুষগুনি বলে, ও আব্দুল্লাহ ইবনে ওমর, আমরা কেন দাঁড়ায় আছি জানেননি? এই যে রাস্তার মধ্যখানে একটা বাঘ বসে আছে, যে বাঘের কারণে আমরা চলাচল করতে পারি না, রাস্তা পার হতে পারি না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু কেমন ইমানদার ছিলেন, কেমন মুমিন ছিলেন, উনার কেমন আমল ছিল। আব্দুল্লাহ ইবনে ওমর বলে, আমাকে নিয়ে চলো বাঘের কাছে যাব। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু উনি বাঘের কাছে গেলেন। বাঘের কাছে যাওয়ার পরে কানের মধ্যে ধরে বলে, এ বাঘ, এখানে তো তোর বসার জায়গা না, এই রাস্তা দিয়ে মানুষ চলাচল করে, তোমার জায়গা তো জঙ্গলের ভিতরে, যাও তুমি জঙ্গলের ভিতরে যাও, তোমার জায়গা হলো জঙ্গলে, আর এই রাস্তা দিয়ে মানুষগুলি হাঁটাচলা করে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু উনি বাঘের কানের মধ্যে ধরে যখন বললেন যাও তুমি জঙ্গলের দিকে চলে যাও, এমনিতেই বাঘটা আস্তে আস্তে করে জঙ্গলের দিকে চলে গেছে। মানুষগুলি
রাস্তার পার ওই পার যাইতে পারে। তখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, উনি তো একজন সাহাবী, উনার অবস্থা কেমন ছিল, উনার ঈমান কেমন ছিল, কেমন মজবুত ছিল, উনার ধারণা হইল আমি যদি আল্লাহর গোলামি করি তাহলে সমস্ত মাখলুকাত তো আল্লাহ বলেছে আমার গোলামি করবে, এখন বাঘের কোনো পাওয়ার নাই, আমি আল্লাহর কাছে একজন মুমিন হিসাবে পরিচিত। আজকে যদি এই বাগাম আপনাদের এলাকার ভিতরে একটা বাঘ যদি প্রবেশ করে, আমার মনে হয় না বক্তা আর মাইক রেখে একজন মানুষও থাকবেন, মনে হয় না। থাকবো না কেউ। এই মুহূর্তে যদি ঘোষণা দেওয়া হয় একটা বাঘ এসে ঢুকতেছে, মুরব্বী কই আর যুবক কই, যেই দিকে দৌড় দেওয়ার ইচ্ছা ওই দিকেই দিব। এখন যেই দিকে রাস্তা নাই ওই দিকেও দৌড় দিব, গিয়া দেখবে যে রাস্তা, যেই দিকে রাস্তা মনে করছে আসলে এটা রাস্তা না, একটা বেড়ার সাথে ধাক্কা খাইছে। যদি মানুষের সাথে ধাক্কা খায় তাহলে বলবে আমারে আগে বাঁচতে দে, তোরে ধরো। বুঝা গেল আমাদের ঈমানটা এমন, ঠিক কিনা জোরে বলেন। বাঘ দেখার পরে মুমিন দৌড়ায় পালায়, আর আব্দুল্লাহ ইবনে ওমর উনি বাঘকে দেখে বাঘের কানের মধ্যে ধরে বলেন যাও জঙ্গলে যাও, তোমার জায়গা এখানে না। কি মনে করেন বাঘের কানে ধরায় তো সুজানি? বাঘে যদি আপনারা ধরতে পারে সালাম দিব যে আপনি বিশ্বম্বরপুরি হুজুর, আপনি আমার কাছ থেকে সালাম নেন, সারবনি কেউ? বাঘের কাছে মাপ নাই। সত্যিকার ইমানদার যদি হতে পারেন, বাঘ কেন, হিংস্র প্রাণী কেন, সব কিছুই কিন্তু আপনার গোলামি করবে। সুবহানাল্লাহ। মদিনার ভিতরে ভূমিকম্প সৃষ্টি হয়ে গেছে। ভূমিকম্প যখন শুরু হয়ে গেল, এখনো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দুনিয়াতে জীবিত আছেন। মদিনার মধ্যে এই অবস্থা দেখার পরে যখন কাঁপতে শুরু করলো জমিনটা, আল্লাহু আকবার, যে মদিনার মধ্যে নবী শুয়ে আছে, ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন এ জমিন, লাঠি দিয়ে আঘাত করে বলেন থামো, তুমি থামো, থেমে যাও। সঙ্গে সঙ্গে জমিনটা থেমে গেছে। এই জমিনের ভিতরে আমার নবী শুয়ে আছে, আর তুই লড়তেছ, অনুমতি দিল কে? লাঠি দিয়ে আঘাত করছে, সঙ্গে সঙ্গে ভূমিকম্প থেমে গেছে। তাহলে ওমর রাদিয়াল্লাহু আনহু ওনাদের ঈমান কেমন ছিল? আমাদের মতো? হ্যাঁ, ওমর রাদিয়াল্লাহু আনহুকে দেখলে শয়তান 100 হাত দূর দিয়ে যাইতো, আর আমরা দেখলে শয়তানে সুন্দর করে হাত টিপায়া দেয়, মাথা টিপায়া দেয়। বজর আযান বললে বলে শয়তানে সুন্দর করে আইসা আমাদেরকে বুদ্ধি দেয়, উঠিস না, ঠান্ডা লাগে, কুয়াশা, কই যাবি, নমাজ পড়ে লাভ নাই, আরামে ঘুমাও। হ্যাঁ, যে সুন্দর লেভার রাজায়, এখান থেকে উঠার দরকার নাই, সুন্দর করে ট্যাঙ্কটি দেয়। আর ওমর রাদিয়াল্লাহু আনহুকে দেখলে শয়তান 500 হাত দূর দিয়ে যাইতো, কারণ জানে ইমানদার এমন। ওমর রাদিয়াল্লাহু আনহু যে রাগী সাহাবী, আল্লাহু আকবার, কাউকে ছাড় দেয় না। এই জন্য আমার ভাইরা খুব গভীর মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন, আমলের নিয়তে শুনেন, ফায়দা হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুইটা শর্ত যদি মানতে পারো, দুইটা পুরস্কারের ওয়াদা। 1 নম্বর হইল ঈমান আনার পরে যদি নেক আমল করতে পারো, নেক আমল করতে পারো, চাই পুরুষ হোক অথবা নারী হোক, নারী এবং পুরুষের ভিতর থেকে কেউ যদি মুমিন হইয়া আল্লাহু আকবার নেক আমল করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুইটা পুরস্কার দেব, একটা দুনিয়াতে আরেকটা পরকালে। দুনিয়ার জমিনে যে পুরস্কার আমি আল্লাহ দেব, এমন একটা পুরস্কার দিব, এমন একটা জীবন তোমাদেরকে দিব, যেই জীবনের ভিতরে, যে লাইফের ভিতরে কোনোদিন রিজিকের অভাব থাকবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন হয়ে গেছো, এখন তোমার আরেকটা কাজ হইল, যদি জান্নাত পাইতে চাও তাহলে আমল করো, আমলটা বাড়ায়া নাও। কেউ ঈমান আনার পরে নামাজ পড়ে না, মুমিন দাবি করে রোজা রাখে না, মুমিন দাবি করে হজ করে না, মুমিন দাবি করে যাকাত দেয় না, ওই ঈমানদারের কোনো দাম নাই। কারণ কি, একটা আছে আর একটা নাই। ঈমান এনেছে ঠিক, মুমিন দাবি করে মুখে মুখে, কিন্তু সাপ্তাহিক
জুমার নামাজ পড়ে মুমিন দাবি করে ঠিক, কিন্তু 2 ঈদের নামাজে শুধুমাত্র 2 বার নামাজ পড়ে ওই লোকটা যখন নামাজ পড়ে তার মনে মনে ধারণা হইল আমার মতো ইমানদার মনে হয় এই সমাজের ভিতরে আর কেউ। অথচ সাপ্তাহিক মুসল্লি অথবা বাৎসরিক 2 বার মুসল্লি, এই 2 বার নামাজ পড়ে এই লোকটার মনে মনে টার্গেট হইল আমিও তো জান্নাতের আশা করতে পারি। জুমার নামাজ পড়ে সারা সপ্তাহে নামাজ নাই, 5 ওয়াক্ত নামাজও পড়ে না, শুধুমাত্র জুমার নামাজ পড়ে এই লোকটার মনে মনে ধারণা আমিও তো ইমানদার, সে আর 5 ওয়াক্ত নামাজ পড়তে হয় না, এটা আল্লাহ তার জন্য মাফ করে দিছে। কি বলে মাফ নেই? এই জন্য আল্লাহ বলেন একটা আছে ঈমান দাবি করো কিন্তু আরেকটা নাই, আমল নাই, তাহলে কিন্তু জান্নাত পাওয়ার আশা নাই। কিন্তু ঈমান নাই, ভালো ভালো কাজ করে মানুষের উপকার করে, রাস্তাঘাট করে দে, পুকুর করে দে, মানুষের যাতায়াতের ব্যবস্থা করে দে, সুন্দর করে কার্পাট, সুন্দর করে ব্রিজগুলি বানায়া দে, কালপাট বানায়া দেওয়ার পরে এই যে মানুষের উপকার হয়, ঈমান না থাকার কারণে যতই সে ভালো কাজ করুক না কেন এই ভালো কাজ দিয়ে কোনোদিন জান্নাতের আশা করতে পারে না। এই জন্য সাবধান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 2টা শর্ত দিলাম, 1 নম্বর ঈমান আনো, 2 নম্বর নেক আমল করো। আল্লাহু আকবার। সংক্ষিপ্ত আকারে বলে যায় আমার ভাইরা, আমলের বড় দাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ মানুষ এত সুন্দর করে আমি তোমাদেরকে সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করলাম, এত সুন্দর করে তোমাদেরকে বানাইলাম, শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর গোলামি করবা। আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই, আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য এত সুন্দর চেহারা দেই নাই। আমি আল্লাহ তোমাদের যে 2টা হাত দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে যে 2টা ঠোঁট দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে 2টা চোখ দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে 2টা কান দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে 2টা পা দিলাম, এত সুন্দর চেহারা আমি আল্লাহ তোমাদেরকে দিলাম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ অবশ্যই অবশ্যই মানুষকে সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করলাম। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। কিন্তু মানুষগুলোর ভিতরে অনেক মানুষ নিচ থেকে আরো নিচে চলে যায়। কেন চলে যায়? আল্লাহর গোলামি বাদ দিয়ে দিছে, নামাজ পড়ে না, ঈমান দাবি করে আল্লাহর গোলামি করে না, ঈমানদার দাবি করে আল্লাহ নাফরমানি করে, 24 ঘন্টা নাফরমানি করে, সুদ খায়, ঘুষ খায়, শুধু তা না মদ খায়, গাঞ্জা খায়। এই শুধু তা না, সমাজের ভিতরে আরেক শ্রেণীর মানুষ আছে যারা দুর্বল গরিব, তাদের সম্পদ পর্যন্ত আত্মসাৎ করেও খায়। বলেন এই জন্য সাবধান মানুষ, তুমি তোমার নিজে জাহান্নামের পথে চলো। আল্লাহ তো জানাইয়া দিয়েছে বান্দারে আমি আল্লাহ তোমাদেরকে 2টা রাস্তা দিলাম, একটা রাস্তা জান্নাতের আর একটা রাস্তা জাহান্নামের। ওয়াহাদাইনাহুন নাজদাইন, 2টা রাস্তা দিলাম, এখন নির্বাচিত করে নাও তুমি জান্নাতের রাস্তায় চলবা নাকি জাহান্নামের রাস্তায় চলবা। কোন রাস্তায় চললে তোমার ফায়দা হবে, কোন রাস্তায় চললে তোমার ক্ষতি হবে। আল্লাহ তোমাদেরকে বিবেক দিলেন, আল্লাহ তোমাদেরকে বুদ্ধি দিয়েছেন, আল্লাহ তোমাদেরকে খুব সুন্দর মেধা দিয়েছে। এখন মানুষ এই মেধা পাইয়া এখন দেখা যায় বাংলাদেশে খরচ করে না, এই মেধাটা এখন বিদেশে পাচার করে। আরো জোরে বলেন এই যে এত সুন্দর মেধা, এত সুন্দর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিবেক দিলেন। এই বিবেকটাকে আজকে মানুষ কাজে লাগায় না, শুধু গুনার কাজে লাগায়, শুধু গুনার কাজে লাগায়, ইবাদতের দিকে লাগায় না। যেদিকে চললে জান্নাত হাসিল করা যাবে ওই দিকে যায় না, ডানপন্থী হয় না, ডান দিকে যায় না, আলিম উলামাদের কাছে যায় না, আলিম উলামাদের সহবতে আসে না, বামপন্থী হয়ে চলে। যেদিকে চললে দুনিয়ার ফায়দা হবে, যেদিকে চললে তার
পেট বড় হবে, যেদিকে চললে মানুষের সম্পদগুলি আত্মসাৎ করতে পারবে, বামপন্থী হয়ে চলে। এই জন্য আল্লাহ জানায়া দেয়, এ মানুষ যারা ডানপন্থী হইবা তারা জান্নাতি, আর যারা বামপন্থী হইবা তোমাদের জন্য জাহান্নাম। ঠিক কিনা? কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। আরো আস্তে কোন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। সব মানুষ কিন্তু আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। আমি কি করি না করি আমার জীবনের হিসাবটা আমি নিজেই কার কাছে দেওয়া লাগবে? আমার হিসাব কি আমার বাবা দিব? আমার হিসাব কি আমার দলের নেতা দিব? আমার হিসাবটা কি আমার মা দিবে? আমার হিসাব আমার আদরের বিবি দিবে না, আমার হিসাব আমার সন্তানগুলি দিবে না, আমার হিসাব আমার বন্ধু বান্ধব কেউ দিবে না। আমার হিসাবটা আমি নিজেই আল্লাহর কাছে দেওয়া লাগবে। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা, আই মারহুনা। সব মানুষ তার হিসাবটা দেওয়ার বেলা সে নিজেই দায়বদ্ধ থাকবে। সুবহানাল্লাহ বলে। নিজের হিসাব নিজেই দেওয়া লাগবে। এটা তো আল্লাহর কথা, এটা তো আমার কথা না। এই জন্য আল্লাহর কোরআনের আয়াত, একটা কথাও মিথ্যা কথা বলবো না, সব কোরআন হাদিস থেকে বলে যাব। রাগ করবেন আপনারা? ইল্লা আসহাবাল ইয়ামিন। আরো জোরে বলেন, ইল্লা আসহাবাল ইয়ামিন। আল্লাহ বলেন যারা ডান দিকস্থ মানুষ, ডানপন্থী যারা, আল্লাহ বলেন ফি জান্নাত, তাদের জন্য আল্লাহ জান্নাত রাখছেন। আর জোরে বলেন। এই জন্য বলেছিলাম আল্লাহ মানুষকে দুইটা দিক দিলেন, একটা ভালো দিক আর একটা মন্দ দিক। এখন আপনি কোন দিকে চলবেন আপনার বিবেক আছে, আপনি বিবেক দিয়ে কাজে লাগাইয়া আপনি চিন্তা করে চলেন, ওই দিকে চললে আমার লাভ হবে, ওই দিকে চললে আমার ক্ষতি হবে। এটাও তো আমার কথা না। আল্লাহ জানায়া দিছে যে তোমরা যদি আমল করো এটা তোমাদের আমল নামায় থাকবে, গুনাহ করলে ওটা তোমারই, গুনাহ করলে তোমার বাবার আমল নামায় যাবে না। من عمل صالحا فلنفسه ومن أساء فعليها وما ربك بظلام للعبيد। বলেন মান আমিলা সালিহা ফালিনাফসিহি, কেউ যদি নেকির কাজ করে এটা তার আমল নামায় থাকে, কেউ যদি গুনার কাজ করে ওয়ামান আসাআ ফালাইহা, কেউ যদি গুনার কাজ করে এটাও তার আমল নামায় থাকে। এই জন্য আমার ভাই, আমরা গুনাহ করি, ভালো কাজ করি না গুনার কাজ করি, এটা দেখার জন্যও কিন্তু আল্লাহ আমাদের সাথে দুইজন ফেরেশতা নিযুক্ত কইরা রাখছেন। দুনিয়াতে তো আমরা এখন বিপদে পড়লে আপনার নামে ওয়ারেন্টের আসামি, এখন পুলিশের সামনে দাঁড়াবেন, আপনাকে যদি বলে তুমি কি কাজটা করছো, যদি দেখেন আমার জীবন চলে যাবে, এখন আর মিথ্যা কথা ছাড়া কোনো পথ নাই, কারণ বাঁচতে হবে। যদি বাঁচি পরেরটা পরে টাকা পয়সা দিয়া ঘুষ দিয়া হয়তো আমার জানটা বাঁচাই নিব, তবে প্রাথমিক অবস্থায় মিথ্যা ছাড়া কোনো পথ নাই। দুনিয়ার নিয়ম হইল আপনি মিথ্যা কথা বলে বাঁচতে পারবেন, কিন্তু হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ায়া মিথ্যা কথা বলার সুযোগ আসেনি। আর জোরে বলেন। আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদেরকে বডিগার্ড দিছি, সিসি ক্যামেরা। আজকে প্রযুক্তির যুগ, ইউটিউব ইন্টারনেটের যুগ, বড় সুন্দর উদাহরণ দিয়ে বোঝানো যায়। সিসি ক্যামেরায় চুরি করছে, ধরা খায় না, খায়নি, চেহারা বাসে, আপনি মুরব্বী না যুবক, ভালো মানুষ না খারাপ মানুষ, সিসি ক্যামেরায় দেখা যায়। ঠিক কিনা জোরে বলে। এটা হলো দুনিয়ার নিয়ম। চুরি করার পরেও মানুষ বাঁচতে পারে না। একটা মোটরসাইকেল চুরি হয়ে গেছে, এই লোকটাকে যে কোনো মাধ্যমে প্রযুক্তির যুগ ধরতে পারে, এটা তার জন্য সুবিধা।
এই জন্য আল্লাহ বলেন আমিও তোমাদেরকে এত সহজে ছাড়ি নাই, দুইজন সিসি ক্যামেরা রাখছি, কি করো না করো সব রেকর্ড হইতেছে। হাসরের ময়দানে তোমার হাতে তোমার আমলনামা দেওয়া হবে। ইকরা ইকরা, তুমি পড়ো, তোমার আমলনামা তুমি পড়ো, দুনিয়াতে কি করছো তুমি তাকায়া দেখো। আজকে এই 17 নভেম্বর 2022 ইংরেজির মাহফিলে একজন বক্তা সাহেব ওয়াজ করছিলেন, কোরআন হাদিস থেকে আমাদেরকে শুনাইছিলেন। এটাও কিন্তু হাসরের ময়দানে আপনারা, আমি, আপনি সকলে কিন্তু দেখব, ঠিক কিনা জোরে বলেন? এটাও কিন্তু রেকর্ড হইতেছে, ফেরেশতারা কিন্তু রেকর্ড করতেছে। এই জন্য সাবধান, যা কিছু করবেন বুঝে শুনে করবেন। দুইজন ফেরেশতা আসেনি, আরো জোরে বলেন। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলেন কিরামান কাতিবিন, দুইজন ফেরেশতা নিযুক্ত করে দিছি। ইয়ালামুনা মা তাফআলুন, আমি কি করি না করি ফেরেশতারা লেখে। এই জন্য আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই দুইজন ফেরেশতার মাধ্যমে আমাদের জীবনের আমলনামাগুলি সুন্দর করে হিসাব করে ডায়েরি করতেছে। হাসরের ময়দানে মিথ্যা কথা বলার কোনো সুযোগ থাকবে না। এই জন্যে সাবধান। এই দুনিয়াতে আজকে আমরা আছি, আমাদের পূর্বে আমাদের বাবা দুনিয়াতে ছিল, আমার দাদা, আমার দাদি, আমার পূর্বপুরুষ তারাও দুনিয়াতে ছিল। আজকে তারা দুনিয়াতে নাই, আমরা দুনিয়াতে আছি। কয়েকদিন পরে থাকবো না, সকলে দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতে হবে। এই দুনিয়াটা আমাদের জন্য চিরস্থায়ী না, এই দুনিয়াটা আমাদের জন্য ক্ষণস্থায়ী। এই জন্যই তো আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, এ উম্মতেরা ভালো করে শোনো, আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াতে হলো শুধুমাত্র আমলের জায়গা, আর বিনিময় পাইবা শুধুমাত্র আখিরাতে। দুনিয়াতে কষ্ট করো, আখিরাতে শান্তি পাইবা। মুমিনরা তো দুনিয়াতে কষ্টের জায়গা, পরকালে শান্তির জায়গা। ইমানদাররা দুনিয়াতে যতই কষ্ট করুক না কেন, যতই দুর্বল হোক না কেন, লোকটা গরিব হতে পারে, টাকা নাই পয়সা নাই, সমাজের মধ্যে তার কোনো দাম নাই, কিন্তু ওই লোকটা এমন ভাবে ঈমান এনেছে, এমন ভাবে সে মুমিন হয়েছে, এমন ঈমানদার, এমন মজবুত ঈমানদার, সে নামাজ ছাড়ে না, আল্লাহর গোলামি বাদ দেয় না, কোনোদিন হারাম কাজে লিপ্ত হয় না, কারো কাছ থেকে হারাম খায় না। ওই ঈমানদার যদিও দুর্বল হয়, ওই ঈমানদার যতই দুর্বল হোক না কেন, এই লোকটা ধনী মানুষের মতো 3 বেলা ভালো ভালো খাবার খাইতে পারে না, গরুর গোশত দিয়ে খাবার খাইতে পারে না, পাখির গোশত দিয়ে খানা খাইতে পারে না, ছাগলের গোশত দিয়ে খানা খাইতে পারে না। তবে লোকটা দুর্বল হওয়ার কারণে আজকে সমাজের মধ্যে তার দাম নাই, কিন্তু ওই ঈমানদারের এত দাম, ওই ঈমানদারের এত মর্যাদা। দুনিয়াতে থাকলেও সম্মান, দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেও সম্মান, কবরে গেলেও সম্মান, মিজানে গেলেও সম্মান, ফুলসিরাতে গেলেও সম্মান। ওই ঈমানদারকে আমার আল্লাহ জান্নাতের মেহমান বানায়া দিবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনের জন্য আমি আল্লাহ কত কিছু জান্নাতের ভিতরে নিয়ামত রাখলাম, যে নিয়ামতের কথা কোন বান্দা কোনদিন কান দিয়েও শুনে নাই, কোন বান্দা অন্তর দিয়েও অনুধাবন করতে পারে নাই। এত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রেখে দিয়েছে, শুধুমাত্র ঈমানদারের জন্য। আদাতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ জানায় দেখ, ওই ঈমানদার জান্নাতের ভিতরে আমি আল্লাহ
এত নিয়ামত গুলি রাখলাম যা তোমরা কোনোদিন কান দিয়েও শোনো নাই, অন্তর দিয়েও অনুধাবন করতে পারো নাই। এই জান্নাতের নিয়ামত যদি ভোগ করতে হয় বান্দারে দুনিয়াতে কষ্ট করো, পরকালে শান্তি পাইবা। নবী জানায়া দেয় একজন ইমানদার যখন জান্নাতের ভিতরে ঢুকবে এত নিয়ামত আমার আল্লাহ তাদেরকে দান করা হবে। আল্লাহু আকবার। ওই ইমানদার যখন জান্নাতের ভিতরে হাঁটবে ইমানদারের মাথার উপরে জান্নাতি ফল এইভাবে ঝোলানো থাকবে। ইচ্ছা হইলেই বান্দা যদি ইচ্ছা করে জান্নাতি ফল খাওয়ার জন্য শুধুমাত্র টান দিয়ে মুখের মধ্যে হারায় ঢুকাইয়া দিবে, মুখের মধ্যে দিয়া দিবে, সে সুন্দর করে খাইতে পারবে। এই জন্যে ওই জান্নাতি ব্যক্তি যখন বসে অবস্থায় থাকবে নবীজি বলেন জান্নাতি ফল তার সামনে এইভাবে ঝুঁকে থাকবে, ইচ্ছা করলেই খাইতে পারবে। জান্নাতি ব্যক্তি যখন সেই অবস্থায় চলে যাবে, যখন শুয়ে থাকবে জান্নাতি ফল তার মুখের সামনে এইভাবে ঝোলানো থাকবে, ইচ্ছা করলেই খাইতে পারবে। এই জন্য ইমানদার তুমি দুর্বল, তোমার টাকা নাই পয়সা নাই, তোমার মনটাকে দুর্বল করবা না। দুনিয়াতে তুমি কষ্ট করো, পরকালে তোমার জন্য শান্তির জায়গা জান্নাত আছে। এই জন্য নবী জানায়া দেয় আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। নবী জানায়া দেয় উম্মতরা রে এই দুনিয়াতে শুধুমাত্র কেবলমাত্র ইমানদারের জন্য কষ্টের জায়গা, আর বেঈমান কাফেরদের জন্য বালাখানা। ইমানদাররা দুনিয়াতে কষ্ট করবে আর পরকালে শান্তি করবে, আর বেঈমান কাফেররা দুনিয়াতে আরাম করবে, পরকালে কোনো আরাম নাই, পরকালে তাদের কপালে কোনো শান্তি নাই। এই জন্য আমার ভাইয়ারা আল্লাহ রাব্বুল আলামিন তো জানায়া দিয়েছেন এ মানুষ আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে দিলাম, এখন এই দুনিয়াতে আসার পরে আমি আল্লাহর কথা ভুলে যাও না। আমি আল্লাহর কথা যদি তুমি ভুলে যাও তাহলে তোমার আখিরাত বরবাদ হয়ে যাবে। আমি আল্লাহকে যদি ভুলে যাও, কারণ তোমাদের একটা নাম হইল মুমিন, আমি আল্লাহর একটা সিফাতি নাম হইল মুমিন, কারণ তোমরা কইলে আমার বন্ধু। এ বন্ধু বন্ধু বন্ধুকে যদি ভুলে যায় তাহলে এই বন্ধুত্ব স্থায়ী হয় না, এই বন্ধুত্ব বেশি দিন থাকে না। আল্লাহ দুনিয়াতে দিয়েছেন, আর এই বন্ধুত্ব যদি আমরা দুনিয়াতে আসার পরে বন্ধুর সাথে সম্পর্ক লাগায়া কবর পর্যন্ত যদি আমরা যাইতে পারি তাহলে আল্লাহ বন্ধুকে এত সম্মান আর এত মর্যাদা দিবে। ওই ইমানদার দুনিয়া থেকে বিদায় হওয়ার বেলা আল্লাহ ফেরেশতাকে দিয়েও তাকে সম্মান জানাবে। এই জন্য দুনিয়ার জমিনে আল্লাহকে বন্ধু বানায় নেন, আল্লাহকে রব হিসাবে মানেন। আল্লাহকে যদি রব হিসাবে মানতে পারেন তাহলে দুনিয়াতেও সম্মান, পরকালেও সম্মান। এটাও তো আমার কথা না, আল্লাহ কোরআনের ভিতরে জানায়া দিয়েছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা দুনিয়ার জমিনে এই কথা বলবে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমাদের রব হলেন আল্লাহ, সুম্মা ইসতাকামু, আর এই কথার উপর ইস্তেকামত থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ জানায়া দেয় আমার ওই বন্ধু যখন আমি আল্লাহর প্রতি মহব্বত আর ভালোবাসা থাকবে, ওই ইমানদার যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে পাঠিয়ে দিবেন, ও আমার ফেরেশতারা যাও যাও আমার বন্ধুর কানে কানে গিয়ে শোনায়া দাও আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, এ আল্লাহর বান্দা তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। এ আল্লাহর বান্দা তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, বান্দারে
তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। তাহলে আমার ভাইরা, আমরা যদি আল্লাহকে দুনিয়াতে বন্ধু বানায় যাইতে পারি, তাহলে দুনিয়াতে থাকলেও সম্মান, দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেও সম্মান, কবরে গেলেও সম্মান, মিজানে গেলেও সম্মান। এই জন্যে আমরা যদি আল্লাহকে বন্ধু না বানায়, এই দুনিয়াকে যদি আমরা বন্ধু বানাই, এই দুনিয়া ধরতে পারবো না। দুনিয়া হইল শুধুমাত্র ইমানদারদের জন্য একটা ধোঁকা। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া। আওয়াজ কমাইলা কেন? হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া। নবীজি বলেন, দুনিয়ার মোহাব্বত সকল গুনাহের মূল। এই জন্য দুনিয়াকে মহব্বত করা যাবে না, দুনিয়ার ভালোবাসা অন্তরে ঢুকানো যাবে না। দুনিয়া মাইনাস করে যারা আখিরাত টার্গেট করবে, আল্লাহু আকবার, আল্লাহ তো জানায়া দিয়েছে, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল গাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহু আকবার। আল্লাহ জানা দেখ, ফাম্মা মান তাগা, যারা দুনিয়াতে সীমা লঙ্ঘন করবে। সীমা লঙ্ঘনের অনেক ব্যাখ্যা, ওই দিকে আমি যাব না, আপনাদের সময় নষ্ট করব না। বা আম্মা মান তাগা, যারা সীমা লঙ্ঘন করে, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, আর যারা দুনিয়ার পার্থিব জীবনকে প্রাধান্য দেয়, বা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, আল্লাহ জানায়া দেয় তাদের ঠিকানা হইল জাহান্নাম, তারা জাহান্নামে অবস্থান করবে। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল গাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ জানা দেখ, এ বান্দা, যে সমস্ত মানুষগুলি ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল গাওয়া, যারা এই দুনিয়ার জমিনে থাকা অবস্থায় ওই দিনের কথা ভয় করবে, আসর ময়দানে আমি আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আমি আল্লাহর সামনে দাঁড়ায়া আমি কি জবাব দেব, ওই কথা যখন তার ভিতরে ঢুকে যাবে আর নিজের নফসটাকে গুনার কাছ থেকে বিরত রাখবে, ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আল্লাহ বলেন আমি ওই সমস্ত মানুষদেরকে আমার তৈরি জান্নাত তাদেরকে দান করব। এই জন্য আল্লাহ বলেন, আমি আল্লাহকে বন্ধু বানাও, তাহলেই তুমি দুনিয়াতেও সম্মান পাইবা, আখিরাতেও সম্মান পাইবা। এই জন্য আল্লাহ বলেন, দুইটা শর্তের বিনিময়ে দুইটা পুরস্কারের ওয়াদা দিলাম। একটা হইল ঈমান আনো, ঈমান আনার পরে নেক আমল করো। এই দুই শর্ত যদি মানতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে দুইটা পুরস্কার দিব। একটা হইল ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমার আল্লাহ বলেন তোমাকে দুনিয়ার জীবনে এমন একটা জীবন দান করব, যেই জীবনের ভিতরে, যে লাইফের ভিতরে কোনোদিন অভাব থাকবে না, কোনোদিন রিজিকের অভাব থাকবে না। আল্লাহু আকবার। ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, যারা দুনিয়াতে আল্লাহকে বন্ধু বানায়া নেবেন, আল্লাহর ভয় যার ভিতরে থাকবে, তাদের কোনো টেনশন নাই। লা ইয়াহতাসিব, আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদেরকে রিজিক এমন ভাবে দিব তোমরা ধারণাও করতে পারবা না, তোমরা কল্পনাও করতে পারবা না। সুবহানাল্লাহ। এটা হলো দুনিয়ার পুরস্কার। পরকালে আরেকটা পুরস্কার আছে না নাই? ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ বলেন
আমি তোমাদের আমলের চাইতে উত্তম বদলা অর্থাৎ জান্নাত দান করব। কেমনে আল্লাহ জান্নাত দিবেন? আমলের কারণে কেউ জান্নাতে ঢুকতে পারবে না যদি আল্লাহর দয়া মায়া না থাকে। এই জন্য আল্লাহ বলেন, শুধুমাত্র যদি জাররা পরিমাণ ঈমান নিয়ে কবরে আসতে পারো, একজন দুর্বল ঈমানদারের জান্নাত কি পরিমাণ জানেননি? এই পৃথিবীর সমান 10টা পৃথিবীর সমান একটা জান্নাত আমার আল্লাহ দান করবেন। ফাইন্না লাকা আশরাতা আদআফিদ দুনিয়া। এই জন্যে 10টা পৃথিবীর সমান একটা জান্নাত একজন দুর্বল ঈমানদার শুধু জাররা পরিমাণ ঈমান নিয়ে কবরে গেছে। দৃষ্টান্ত দেওয়ার সময় নাই, যেহেতু আমার পরবর্তীতে আমার বড় ভাই হযরত মাওলানা মুফতি আশরাফ আলী ইয়াকুবী দামাত বারাকাতুহুম ভাই যেহেতু চলে আসছেন, আর আমি অনেক দূরে যাব, আমি সিলেটে যাব, গিয়ে আগামীকাল জুমা পড়াতে হবে। এই জন্য সংক্ষিপ্ত আকারে যে আলোচনা করলাম, আল্লাহ আমাদের সকলকে, বিশেষ করে আমাকে আমল করার তৌফিক দান করুক, আমাদের সকলকে কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।